এবারের ইজতেমায় সাতপন্থীদের অংশ নেওয়ার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগের চলমান ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের হাতে রক্তের দাগ তারা কোনো ইজতেমা করতে পারে না। আগামী 31 জানুয়ারি থেকে জোবায়েরপন্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তবে দ্বিতীয় পর্বের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা ইজতেমা মাঠে হামলার সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারী তথা জোবায়েরপন্থীরা। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25 জানুয়ারি 2025 শনিবার ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।